সিনেমাটি শুরু হয় চীনের এক নির্জন দ্বীপ থেকে, এমন এক জায়গা যা পৃথিবীর বাকি অংশ এখনও জানে না। কিন্তু খুব শীঘ্রই একটি চীনা তেল পরিশোধন কোম্পানি এই দ্বীপটি খুঁজে পায়। তারা সাথে সাথে খনন শুরু করে, আশা নিয়ে যে হয়তো এখানে তেল পাওয়া যাবে। কিন্তু তেলের বদলে তারা এমন কিছু খুঁজে পায় যা একেবারেই অপ্রত্যাশিত: বিশালাকার প্রাণীদের অস্থি। এই হাড়গুলো দেখে বোঝা যায় এই প্রাণীগুলো হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এদের এখানে পাওয়া সত্যিই রহস্যময়। প্রকল্প ব্যবস্থাপক দ্রুত তার বসকে কল করে সবকিছু বোঝায়, কারণ এখানে তেল নেই। তাই মালিক নতুন একটি পরিকল্পনা নিয়ে আসে। সে ঠিক করে যে এই দ্বীপটিকে একটি পরিবেশবান্ধব থিম পার্কে রূপান্তর করবে। তার পরিকল্পনা সরল: বিশ্বজুড়ে পর্যটকরা এই বিশাল কঙ্কালগুলো দেখতে আসবে, আর তিনি প্রচুর লাভ করবে। খননের সময় তারা কিছু চমকপ্রদ জিনিস আবিষ্কার করে। মনে হচ্ছে মাটির নিচে কিছু এখনও জীবিত আছে। প্রকল্প ব্যবস্থাপক একটু অবাক হয়ে বলে, আই ডোন্ট কেয়ার, এটা কি হতে পারে? মালিক হালকা হেসে দিয়ে বলে, ইটস ফাইন, আমরা দেখব কি আছে। কিন্তু খননকারীরা একটু সতর্ক, কারণ যা তারা আবিষ্কার করেছে তা একেবারেই সাধারণ নয়। তারা ঠিক করে কাজটি দ্রুত করার জন্য বিস্ফোরক ব্যবহার করবে। তারা মাটিতে বিস্ফোরণ ঘটায়। মাটির নিচে কিছু বিশালকায় চাপা পড়ে আছে, কিন্তু সেটা ঠিক কি তা নিশ্চিত করার জন্য দুজন মানুষকে কাছে পাঠানো হয় তা পরীক্ষা করার জন্য। আর তারপর যা দেখা যায় তা সকলকে হতবাক করে দেয়: একটি দৈত্যাকৃতি সাপ। এর আকার অবিশ্বাস্য, এত বিশাল যে কেউ আগে কখনো এমন কিছু দেখেনি। কর্মীরা পুরোপুরি স্তম্ভিত। এটি একটি মাদি সাপ, এবং এটি এখানে বহু বছর ধরে বিশ্রাম করছিল। এটি একটি গর্জন করে আওয়াজ তোলে, এবং এর লেজের একটিমাত্র ঝাপটায় কয়েকজন শ্রমিককে ছোট পোকামাকড়ের মতো দূরে ছুড়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। মানুষরা নিজেদের বাঁচানোর জন্য চারদিকে দৌড়াতে শুরু করে, আর সাপ ক্রোধে সবকিছু ধ্বংস করতে থাকে। কিন্তু বিপদ এখানেই শেষ হয় না। হঠাৎ তারা আরও কিছু বড় আসছে এমন শব্দ শুনতে পায়, এবং তারপর যা দেখা যায় তা হলো এক বিশাল ডাইনোসর। এর আকার এত বড় যে মানুষরা কেবল তার বিশাল পা এবং লেজই স্পষ্ট দেখতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ডাইনোসর মানুষদের জন্য আসে না। মানুষদের জন্য এটি একেবারেই ক্ষুদ্র পোকামাকড়ের মতো। ডাইনোসর এখানে এসেছে সাপের জন্য। সাপ আর ডাইনোসর বহু হাজার বছর ধরে শত্রু। ডাইনোসর তৎক্ষণাৎ বিশাল সাপটির দিকে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু ঠিক মুখোমুখি সংঘর্ষ শুরু হবার আগেই দৃশ্যটি কেটে যায়। এবার আমরা চলে যাই চীনে, যেখানে দ্বীপটির মালিক তার আবিষ্কারটি পুরো বিশ্বকে ঘোষণা করছেন। তিনি জানান যে প্রাচীন জীবদের অবশিষ্টাংশ পাওয়া গেছে, এবং দ্বীপটি একটি অ্যাডভেঞ্চার থিম পার্কে রূপান্তরিত হচ্ছে। এরপর আমরা এক ছোট ছেলে কইকে দেখা করি। কই ঠিকভাবে হাঁটতে সমস্যা ভোগ করে, কিন্তু হঠাৎ কোনো ভয়ের কারণে সে দৌড়ানো শুরু করে। তারপর আমরা বুঝতে পারি তার মা তাকে পরীক্ষা করছিলেন। তিনি দেখতে চাইছিলেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা। যদিও কই একটু ভালো হয়েছে, তারপরও সে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে সক্ষম নয়। কই থিম পার্কটি দেখতে চায়, কিন্তু তার মা তা অনুমোদন করেন না। তার মা ভয় পাচ্ছিলেন যে কই হয়তো শারীরিকভাবে এটি সামলাতে পারবে না। এটি শুনে কই মন খারাপ করে এবং আবেগপূর্ণ কিছু বলে, যা সবাই শুনে মনে করে সে অকেজো, এবং সেই কারণেই তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না। এটি তার মায়ের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। অবশেষে তিনি 2টি টিকিট কিনে দেন। কই আনন্দে অভিভূত। দৃশ্যটি আবার পরিবর্তিত হয়, এবং এবার আমরা দেখি দ্বীপটি পর্যটক দিয়ে পূর্ণ, যারা এই রহস্যময় স্থানের রহস্য উন্মোচন করতে এসেছে। এদের মধ্যে আছে কই, তার মা, এবং আরও কয়েকজন, যার মধ্যে দ্বীপের মালিকও আছেন। তারা একটি বাসে করে জঙ্গল দিয়ে চলাচল করছে। বাইরে তাকিয়ে কেউ হঠাৎ লক্ষ্য করে পাহাড়ে কিছু অদ্ভুত দেখা যাচ্ছে। একটি বিশাল লেজ, তবে তারা পুরোপুরি বুঝতে পারছে না এটি ঠিক কি। সেটার সঙ্গে সঙ্গে বিশাল পাথর বাসের দিকে পড়তে শুরু করে। চালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে এড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ হারায় এবং বাস একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। সবাই বাইরে নেমে আসে। এই সময় কইকে যেতে হবে, তাই একজন লোক তাকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তারা যখন সেখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ কিছু অদ্ভুত দেখা দেয়। একটি বিশাল ব্যাঙের মতো জীব। এটি হঠাৎই সেই লোকটির ওপর আক্রমণ করে এবং তাকে কাবু করে নিয়ে যায়। কই ফিরে তাকায়, কিন্তু লোকটি আর সেখানে নেই। কোয়ের পক্ষে প্রতিক্রিয়া জানানোর আগেই সেই প্রাণী কোয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। কই সামহাউ পালাতে সক্ষম হয় এবং পানিতে লাফ দেয়। সে নিজের শ্বাস ধরে রাখে লুকিয়ে থাকার জন্য, কিন্তু প্রাণী ছাড়ে না। কই চিরকাল শ্বাস ধরে রাখতে পারবে না, এবং যখন সে বাতাস নিতে উপরের দিকে আসে, প্রাণী আবার আক্রমণ করে। এদিকে বাসে ফিরে অন্যরা চেষ্টা করছে এটি পুনরায় চালু করার। এক প্রাপ্তবয়স্ক প্রত্নতাত্ত্বিক পড়ে থাকা একটি পাথর পরীক্ষা করে এবং কিছু অদ্ভুত লক্ষ্য করে। পাথরের ওপর একটি সাপের খোসার পিঙ্কি। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এই দ্বীপটি অত্যন্ত বিপজ্জনক। তিনি সবাইকে ঠিকভাবে সতর্ক করার আগেই আরেকটি ব্যাঙের মতো প্রাণী আসে এবং কয়েকজনের ওপর আক্রমণ করে। সবাই দ্রুত বাসের মধ্যে ঢুকে দরজা লক করে। তারা চুপচাপ বসে থাকে, ভয় পেয়ে। কিন্তু তারপর কোয়ের মা লক্ষ্য করে কিছু।
কই বাসের ভিতরে নেই। কোয়ের মা বুঝতেই তার আতঙ্ক সঙ্গে সঙ্গে দ্বিগুণ হয়ে যায়। বাইরে সেই বিশাল ব্যাঙের মতো প্রাণী এখনও কাছেই আছে, বাসটি লক্ষ্য করে পর্যবেক্ষণ করছে। কিছু সময়ের জন্য সেই ব্যাঙের মতো প্রাণী অবশেষে চলে যায়, কিন্তু কেউই স্বস্তি নেওয়ার আগেই কিছু আরও বড় আসে। হঠাৎ একটি বিশাল সাপ দেখা দেয় এবং তার লেজ দিয়ে বাসটিকে ঘিরে ধরে উপরে উঁচু করে তোলায়। বাসের ভেতরে সবাই আতঙ্কিত হয়ে যায়, কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পর বাসটি সাপের দমন থেকে স্লিপ করে পড়ে যায় এবং শক্তভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। ধাক্কায় অনেক মানুষ গুরুতর আহত হয় এবং গাড়িটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সেই সময় কই এখনও সেই ব্যাঙের মতো প্রাণীর দ্বারা তাড়া খাচ্ছে। পালানোর জন্য সে একটি খোলা গাছের খোলের নিচে লুকিয়ে যায়, কিন্তু প্রাণী সেই খোলককে ঠেলে দেয় এবং সেটি ঘুরতে ঘুরতে চলে যায়। খোলটি থামে একটি অদ্ভুত জায়গায়, যেখানে বড় বড় ডিম রাখা। কই চারপাশ দেখছিল, তখন তার পায়ের নিচে কিছু লক্ষ্য করে। একটি বিশাল সাপের ছাল সেখানে পড়ে আছে। আমরা আরও কিছু জানতে পারি, এই সাপ অনেক বছরের মধ্যে একবারই ডিম পাড়ে, আর একবার ডিম পাড়লে এটি তাদের অত্যন্ত রক্ষায় থাকে। কই কৌতূহলের সঙ্গে ডিমগুলো দেখছিল। হঠাৎ একটি ডাইনোসর এসে উপস্থিত হয়। এটি ডিমগুলো ভেঙে খেতে শুরু করে। এর মাঝে কই ভাঙা ডিমগুলোর মাঝে লুকানোর চেষ্টা করে, কিন্তু ডাইনোসর তাকে খুঁজে পায়। ঠিক যখন ডাইনোসর আক্রমণ করতে যাচ্ছে, হঠাৎ আবার সেই বিশাল সাপ হাজির হয় এবং ডাইনোসরের উপর আক্রমণ শুরু করে। এটি দেখে কই ভয়েই স্থির হয়ে যায়। সে ইতিমধ্যেই ভীত, আর এখন সে এমন কিছু দেখছে যা তার আগে কখনো দেখেনি। এক প্রকার অবিশ্বাস্যভাবে বড় একটি প্রাণী, যা তাকে আরও আতঙ্কিত করে তোলে। কিন্তু অপ্রত্যাশিতভাবে কিছু ঘটে। সাপ কইকে আক্রমণ করে না, বরং তার দৃষ্টি চলে যায় নিজের ডিমের দিকে। ভাঙা একটি ডিম থেকে একটি বাচ্চা সাপ বেরোয়, কিন্তু এটি এতটা দুর্বল যে বাঁচতে পারছে না। কই বুঝতে পারে সাপ এখন বিভ্রান্ত। এই সুযোগটি কাজে লাগিয়ে সে চুপচাপ পালাতে শুরু করে। সে আরও গভীরে জঙ্গলে প্রবেশ করে, যেখানে সে অনেক মৃত প্রাণীর হাড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এইবার সে আতঙ্কিত হওয়ার বদলে সাহস যোগায় এবং এগিয়ে যেতে থাকে। কিন্তু শীঘ্রই সে আবারও একটি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়। বিশাল মাংসাশী গাছ। এই গাছগুলো সাধারণের চেয়ে অনেক বড় এবং তারা কোয়ের ওপর আক্রমণ শুরু করে। কই দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে দ্রুত সরতে পারছে না। যখন মনে হচ্ছিল কই বাঁচতে পারবে না, হঠাৎ আবার সেই বিশাল সাপ হাজির হয়। এইবার এটি কইকে সেই মাংসাশী গাছগুলো থেকে বাঁচায়, কিন্তু এই সময় একটি তীক্ষ্ণ কাঠের ডাল সাপের দেহের মধ্যে গভীরভাবে ঢুকে যায় এবং তাকে ব্যথা দেয়। সাপ নিজে চেষ্টা করে সেটি বের করতে, কিন্তু পারছে না। এটি দেখে কই সিদ্ধান্ত নেয় সাহায্য করার। সে একটি লতা গাছের লতাকে দড়ির মতো ব্যবহার করে ডালটির চারপাশে বেঁধে দেয়, আর সাপ যখন তার শরীর নাড়ায় তখন সেই ডাল অবশেষে বের হয়ে যায়। সাপের হাতে অনেক সুযোগ ছিল কইকে আঘাত করার, কিন্তু সে তা করেনি, বরং এটি তাকে বাঁচিয়েও দেয়। কই ভাবতে থাকে, হয়তো এই সাপ তার শত্রু নয়। যাওয়ার আগে সাপ তার লেজ দিয়ে একটি গাছ নাড়ায়, ফলে ফলগুলো পড়ে যায়। খুব ক্ষুধার্ত কই এগুলো দ্রুত তুলে খায়। এদিকে আহত বেঁচে থাকা মানুষগুলো আবার কিছু আসছে শুনতে পায়। তারা ভাঙা বাসের পিছনে লুকিয়ে যায়। হঠাৎ একটি ডাইনোসর হাজির হয়। সবাই একেবারেই স্থির হয়ে যায় এবং ভাগ্যক্রমে ডাইনোসর তাদের খেয়াল না করেই চলে যায়। কিন্তু কইর মা এখনও চিন্তিত। সে সিদ্ধান্ত নেয় জঙ্গলের ভিতরে ঢুকে তাকে খুঁজবে। বাসের ড্রাইভার তার সঙ্গে যোগ দেয়। সাথে থাকে বৃদ্ধ প্রত্নতত্ত্ববিদ এবং তার নাতনি। এদিকে বাকি বেঁচে থাকা মানুষগুলো আলাদা একটি গ্রুপে ভাগ হয়ে আরও নিরাপদ কোনো জায়গা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা সেই একই খননস্থলে পৌঁছে যেখানে প্রথমে বিস্ফোরণ হয়েছিল। উপায় খুঁজতে খুঁজতে হঠাৎ আবার তারা কিছু শুনতে পায়। আবারও সেই বিশাল ডাইনোসর হাজির হয়, কিন্তু সবাই আতঙ্কিত হওয়ার বদলে দ্বীপের মালিক ব্যবসায়ীর মতো চিন্তা শুরু করে। তিনি একজনকে বলেন ডাইনোসরের ভিডিও রেকর্ড করতে। ডাইনোসর যখন এগোতে থাকে, তার লেজের হালকা নড়াচড়া পর্যন্ত মানুষদের আকাশে ছুঁড়ে দেয়। অন্যদিকে কইর মা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন। তারা যখন জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছে, হঠাৎ একটি বিশাল সাপের কঙ্কাল দেখতে পায়। প্রত্নতত্ত্ববিদ এটি পরীক্ষা করে দেখেন এবং উপসংহারে বলেন এটি প্রায় ৫ বছর আগে মারা গেছে, কিন্তু এর ত্বক এখনও অবিশ্বাস্যভাবে শক্ত। এদিকে কই দুর্ঘটনাক্রমে আবার সেই ডাইনোসরের মুখোমুখি হয়ে যায়। এইবার ডাইনোসর অন্য একটি প্রাণীর ওপর খাদ্য গ্রহণ করছে। কই চিৎকার করতে চলেছিল, কিন্তু সময়মতো তার মা হাজির হয়ে তার মুখ ঢেকে দেয় এবং তাকে একটি পাথরের পেছনে টেনে নিয়ে যায়।
কিন্তু ডাইনোসর তাদের উপস্থিতি অনুভব করে ফেলে। এটি তাদের খুঁজতে শুরু করে। একবার যখন এটি তাদের দেখতে পায়, সঙ্গে সঙ্গে আক্রমণের জন্য এগিয়ে আসে। তারা অবিলম্বে দৌড়ানো শুরু করে, কিন্তু এত বিশাল কোনো প্রাণীর থেকে তারা দূরে থাকতে পারে না, তাই বিভ্রান্ত করার জন্য আলাদা হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে কিছু মানুষ পড়ে যায় এবং ছিন্ন হয়ে যায়। কই এবং তার মা একসাথে দৌড়াতে থাকে, কিন্তু ডাইনোসর তাদের ধাওয়া চালিয়ে যায়। ঠিক যখন এটি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, তখন অপ্রত্যাশিত কিছু ঘটে। ডাইনোসর দুটি পাথরের মধ্যে আটকে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় তারা নিরাপদ, কিন্তু হঠাৎ আরেকটি ডাইনোসর হাজির হয়। এখন তারা দুইটি শিকারীর মধ্যে ফাঁদে ফেসে গেছে। মনে হচ্ছে কোনো পথ খোলা নেই। ঠিক তখন বিশাল সাপ ফিরে আসে। এটি দুইটি ডাইনোসরের ওপর আক্রমণ করে এবং তাদের দূরে ঠেলে দেয়। কই এবং তার মাকে আবারও বাঁচায়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। ডাইনোসরগুলো সুস্থ হয়ে ওঠে এবং এবার তারা আরও তাদের প্রজাতির আরও অনেককে ডাকতে শুরু করে। এখন শুরু হয় বিশাল যুদ্ধ। সাপ এবং একাধিক ডাইনোসরের মধ্যে এক ভয়ঙ্কর সংঘর্ষ। এই মুহূর্তটিকে তাদের একমাত্র সুযোগ মনে করে কই, তার মা এবং অন্যান্যরা তৎক্ষণাৎ সেই এলাকা থেকে পালাতে শুরু করে। তাদের পেছনে যুদ্ধ চলছেই। একাধিক ডাইনোসর সাপের চারপাশে ঘিরে ধরে একসাথে আক্রমণ চালাচ্ছে, কিন্তু সাপ পিছিয়ে যায়নি। এত সংখ্যক শত্রুর বিরুদ্ধে থাকলেও এটি লড়াই চালিয়ে যায়, তাদের এক এক করে মোকাবিলা করে। অবশেষে সাপ সব ডাইনোসরকে পরাজিত করতে সক্ষম হয়। কিন্তু এই বিজয় সহজে আসেনি। সাপ এখন গুরুতরভাবে আহত। তারপরেও যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা ব্যবহার করে সাপ ধীরে ধীরে তার গুহার দিকে ফিরে যায়, ঠিক সেই জায়গায় যেখানে তার ডিমগুলো ছিল। এদিকে অন্যদিকে বেঁচে থাকা মানুষগুলো অবশেষে সেই খনির স্থানে ফিরে আসে, যেখানে সব কিছু শুরু হয়েছিল। চারপাশে ছড়িয়ে থাকা বিশাল হাড়গুলো দেখে সবাই স্তম্ভিত, বিশেষ করে বৃদ্ধ প্রত্নতত্ত্ববিদ, যিনি তার পুরো জীবন এমন প্রজাতির প্রাণীদের অধ্যয়নে ব্যয় করেছেন, এবার বাস্তব জীবনে তাদের দেখে চোখকে বিশ্বাস করতে পারছে না। কইও আশ্চর্য চোখে চারপাশ দেখে। ঠিক তখন সে একটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায়, একটি ক্যামেরা। যখন তারা এর ফুটেজ পরীক্ষা করে, সবাই অবাক হয়ে যায়। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় বিশাল ডাইনোসরটি। এই ক্যামেরাটি সেই ব্যক্তির ছিল যাকে আগেই বলা হয়েছিল জীবটিকে রেকর্ড করার জন্য। কিন্তু ঠিক সেই সময় দ্বীপটির মালিক হাজির হয় এবং তার উদ্দেশ্য অন্ধকারাচ্ছন্ন। সে কইয়ের ঘাড়ে ছুরি ঠেকিয়ে সবাইকে বলে, এই দ্বীপ থেকে কেউ বাঁচতে পারবে না। কারণটা সহজ, সে এই প্রকল্পে বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। যদি এই বিপজ্জনক প্রাণীদের সত্যি বেরিয়ে যায়, সরকার সবকিছু বন্ধ করে দেবে আর তার সব কিছু হারাতে হবে। তাই সে তাদের থামানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই অবস্থার আরও খারাপ হওয়ার আগেই আবার সেই ডাইনোসর উপস্থিত হয়। বাকিরা তৎক্ষণাৎ দৌড়ে পালায়, কিন্তু মালিক কোনো পদক্ষেপ নেয় না। মনে হয় যেন সে নিজের সংবেদনশীলতা হারিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই ডাইনোসরটি তার কাছে পৌঁছে যায় এবং সে বাঁচতে পারে না। বাকি দল দ্রুত একটি যানবাহনে ওঠে এবং তা চালানোর চেষ্টা করে। ডাইনোসরটি পূর্ণ গতিতে তাদের দিকে এগোতে শুরু করে। ঠিক যখন এটি যানটিকে চাপতে চলেছিল, চালক সময়মতো গাড়ি চালু করে ব্যাক করাতে সক্ষম হয় আর সবাইকে সাময়িকভাবে রক্ষা করে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। ডাইনোসর তাদের ধেয়ে চলেছে। তা এড়ানোর জন্য চালক চেষ্টা করে ডাইনোসরটির চারপাশে ঘুরতে, যাতে এটিকে বিভ্রান্ত করা যায়। কিন্তু এর ফলে ডাইনোসর আরও আগ্রাসী হয়ে ওঠে। যখন এটি এগোতে থাকে, তার লেজ পাথরের সাথে আঘাত করে সেগুলো ভেঙে দেয়, আর পড়ে যাওয়া ধ্বংসাবশেষ প্রায় যানটিকে আঘাত করে। চালক দক্ষতার সঙ্গে পাথরগুলো এড়িয়ে যায়, কিন্তু হঠাৎ যানটি একটি পাথরের সাথে ধাক্কা খায়। এখন তারা আবার ফাঁদে পড়েছে। ডাইনোসর এগিয়ে আসে, সবাইকে শেষ করার প্রস্তুতি নিয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবারও সেই বিশাল সাপ ফিরে আসে। এক শক্তিশালী আঘাত দিয়ে এটি ডাইনোসরটিকে দূরে ঠেলে দেয়। এবার শুরু হয় চূড়ান্ত লড়াই। এই দুই প্রাণী, সাপ এবং ডাইনোসর, সম্ভবত তাদের প্রজাতির শেষ বাকি প্রাণী, এবং তাদের প্রাচীন শত্রুতার সমাপ্তি ঘটতে যাচ্ছে এখানেই। দুজনই সমান শক্তিশালী এবং কেউই পিছিয়ে যেতে চায় না। ডাইনোসর সাপটির লেজ ধরে একটি পাথরের সাথে আঘাত করে, এটিকে আরও আহত করে। এই অবস্থায় কইয়ের মা দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে। সে যানবাহনে বোমা সংগ্রহ করে এবং পুরাতাত্ত্বিককে বলে সেগুলো বিস্ফোরণ করার জন্য। যখন সে ডাইনোসরের কাছে পৌঁছায়, তখন সে সরাসরি তার দিকে গাড়ি চালায়। কিন্তু ঠিক গুরুত্বপূর্ণ মুহূর্তে রিমোট কাজ করে না। এখন সবকিছু নির্ভর করছে সময়ের উপর। চালক সাহায্য করার চেষ্টা করে, একটি কাপড়ে আগুন জ্বালিয়ে বিস্ফোরকের দিকে এগোতে চায়, কিন্তু তার শরীর এতটা আহত যে ঠিকভাবে হাঁটতে পারে না। এখন শুধু একটি বিকল্প বাকি। কই এগিয়ে আসে। আহত পা থাকা সত্ত্বেও সে সিদ্ধান্ত নেয় নিজেই এটি করবে। সে আগুন ধরে গাড়ির দিকে এগোতে শুরু করে। প্রতি পদে পদেই ব্যথা হয়, কিন্তু সে থামেনি। তার এই সংগ্রাম দেখে কইয়ের মায়ের চোখে জল চলে আসে। শেষমেশ কই যথেষ্ট কাছে পৌঁছায় এবং আগুনটি বিস্ফোরকের দিকে ছুঁড়ে ফেলে। এক বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ ডাইনোসরের মনোযোগ সরিয়ে দেয়।
সাপ থেকে তা দূরে চলে যায়। ঠিক এই মুহূর্তটিই ছিল সাপটির অপেক্ষার সময়। সাপটি তৎক্ষণাৎ এগিয়ে আসে এবং ডাইনোসরের গলায় আঁকড়ে ধরে, এত শক্তভাবে ধরে রাখে যে ডাইনোসর আর লড়াই করতে পারে না। আর এইভাবেই ডাইনোসর অবশেষে পরাজিত হয়। হাজার হাজার বছরের লড়াই শেষে তাদের যুদ্ধ অবশেষে শেষ হয়। কিন্তু বিস্ফোরণের প্রভাব কইয়ের উপর মারাত্মকভাবে পড়েছে। সে হঠাৎ ধ্বংসস্তূপের মতো ঢলে পড়ে। কিছু সময়ের জন্য মনে হয় যেন সে বাঁচতে পারল না। সবাই অবাক হয়ে যায়, মন ভেঙে যায়। এমন সময় বিশাল সাপটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। এটি একটি ভয়ঙ্কর আওয়াজে চিৎকার করে। হঠাৎ করেই কইয়ের চোখ খুলে যায়, তার হৃৎস্পন্দন ফিরে আসে। তাকে বাঁচতে দেখে তার মা সঙ্গে সঙ্গে এগিয়ে আসে এবং তাকে শক্ত করে আঁকড়ে ধরে চমে। সবাই যেন গভীর স্বস্তি পায়। তারপর আমরা একটি চূড়ান্ত দৃশ্য দেখি। কই তার বাড়িতে ঘুম থেকে ওঠে এবং টেলিভিশনে একটি সাক্ষাৎকার চলছে। সেই সাক্ষাৎকারে প্রবীণ নৃতত্ত্ববিদ অর্থাৎ আর্কিওলজিস্টের নাতনি দ্বীপ এবং সেই মিস্টিরিয়াস প্রাণীদের সম্পর্কে কথা বলছে। এভাবেই সিনেমার গল্পের সমাপ্তি ঘটে।